وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان واللسان. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم. অধ্যক্ষের আয়োজিত মরহুম ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ, উপবিষ্ট আছেন সম্মানিত উলামা হযরত, সকলকে আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিতীয়বার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল্লা পাক জাল্লা শানুহু আমাকে আপনাকে ইয়াউমুল ফুরকান পবিত্র বদর দিবসে আজকের এই মকবুল সময়ে আল্লাহ পাকের কোরআনে কারীমের আলোচনা শ্রবণ করার জন্য আগে আগে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। সে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা প্রত্যেকে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা সম্ভবত বিভিন্ন দেশের বিজয় দিবস সম্পর্কে আমরা অবগত আছি। বিশেষ করে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয় 16ই ডিসেম্বর। মৌলিকভাবে সমগ্র পৃথিবীতে যত মুসলমান নরনারী আছেন, প্রত্যেক ইমানদার নরনারীদের জন্য মৌলিকভাবে আসল বিজয়ের দিন হচ্ছে 17ই রমজান, বদরের বিজয়। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমানদারদের বিজয়, এটা হচ্ছে দ্বীনের বিজয়ের দিন, ইসলামের বিজয়ের দিন। এই জন্য তাফসীরকার করে লিখেছেন এই দিনটির মহান একটি নাম ইয়াউমুল ফুরকান। ইয়াউম শব্দের অর্থ হচ্ছে দিন, ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্য সূচনকারী। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সূরা দিয়েছেন যে সূরাটির নামও সূরাতুল ফুরকান। কোরআন কারীমের 25 নং সূরা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক 25 নং সূরার একেবারে শুরুর যে আয়াতে কারিমা, ওই আয়াতে কারিমাটাও আল্লাহ পাক ফুরকান নাম দিয়ে আমাদের জন্য সেটিং করে দিয়েছে। যেন ফুরকান শব্দটা এমন এক গুরুত্বপূর্ণ
জুমলা, যে জুমলার মধ্যে, যে কোরআনে কারীমের আয়াতে কারীমার অনন্য এক পবিত্র জুমলার মধ্যে অনেক বারাকা নিহিত আছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতমে আল্লাহ নাজিল করেছেন ফুরকান আলা আবদিহি, বান্দার উপরে। বান্দা আর কেউ নয়, সমস্ত তাফসীরকার উপরে একমত, বান্দা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা জেনে নিলাম আজকের এই দিবসের নাম হচ্ছে ইয়াউমুল ফুরকান। এই দিবসের প্রেক্ষাপট সম্পর্কে আমরা মোটামুটি, অনেকে বেশি আবার অনেকে মোটামুটি অবগত আছে। আমি সে লম্বা প্রেক্ষাপটের দিকে যাব না, শুধু এতটুকুন বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মক্কার মুশরিকেরা, আবু জেহেলের নেতৃত্বে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সর্বপ্রথম যেটা নাম দিয়েছিল, নাউযুবিল্লাহ, ধর্মদ্রোহী। এর কাইফিয়ত কি, এর হাকিকত কি? তারা বোঝাতে চেয়েছিলেন যে আমরা, আমাদের বাপদাদারা মূর্তি পূজা করত, পাথর পূজা করত, গাছ পূজা করত, সূর্য পূজা করত, এই সব কিছুকে ডিনাই করে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি নতুন একটা ধর্ম প্রচার করা আরম্ভ করে দিয়েছে। এই জন্য আবু জেহেলের নেতৃত্বে তারা নিকৃষ্ট একটা নাম দিয়েছিল ধর্মদ্রোহী। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমাদেরকে যদি কেউ হিংসার বশবর্তী হয়ে ধর্মদ্রোহী বলে, আমরা কখনো রাগ করব না, কারণ ধর্মদ্রোহী রাসূলকে বলেছিল, তাহলে রাসূলকে যেহেতু ধর্মদ্রোহী বলা হয়েছিল, আমাদেরকে যদি কেউ ধর্মদ্রোহী বলে, তাহলে রাসূলের সুন্নাহ অটোমেটিকলি একটা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ধর্মদ্রোহী বলা নয়, আমাদেরকে যদি কেউ বলে, আমরা নিজেরাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শের সৈনিক হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা, তবে আমি শুধুমাত্র শিক্ষা নিয়ে আলোচনা করব। এই বদরের বিজয়টা এমন বিজয়, যে বিজয়টার মাঝে নিহিত রয়েছিল আল্লাহর জমিনে কি ইসলাম থাকবে নাকি ছিন্ন হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে, নাকি বিলুপ্ত হয়ে যাবে। আর আল্লাহর এই জমিনে ইসলামকে সমুন্নত রাখার জন্য 313 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যে মহান গুণাবলী নিয়ে তারা সামনে এগোচ্ছিলেন। এক নাম্বার গুণাবলী হচ্ছে আল্লাহ পাকের প্রশংসার জজবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের প্রশংসার জজবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা রাসুল শুকর। তারা সদা সর্বদা এই জবান রেখেছিলেন আল্লাহ পাকের প্রশংসার জজবা। তারা জিহাদের রণাঙ্গনে 2 নম্বর জজবা নিয়ে দিয়েছিল যে জান্নাতে যাওয়ার জজবা, জান্নাতে যাওয়ার জজবা। কারণ ঈমানদাররা তো জানে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, ওই বদরি সাহাবীদের মাঝে ছিল সহিহ নিয়তের জজবা। সহিহ নিয়তের জজবা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত যদি পরিশুদ্ধ হয়, প্রত্যেক আমলই নিয়তের উপর নির্ভরশীল। আর বদরি সাহাবীদের মাঝে চতুর্থ নম্বর যে মহান গুণটা ছিল, সেটা হচ্ছে আল্লাহ পাকের প্রকৃত গোলাম হওয়ার জজবা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জজবাগুলো আমাদের মনে রাখতে হবে, মনে রেখে বাস্তব জীবনে আমলে আনতে হবে। তাহলেই পরে আমার পরিবার দামি হয়ে যাবে, আমার সমাজ দামি হয়ে যাবে, আমার দেশটা দামি হয়ে যাবে, এবং তাদের কারণেই সমাজে শান্তি ফিরে আসবে। ঠিক কিনা বলেন? তাহলে চতুর্থ নম্বর যে জজবা ছিল, সেটা হচ্ছে আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার জজবা। কারণ আল্লাহ পাক তো আমাদেরকে বানিয়েছেন তার গোলামের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার গোলামির জন্য বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, বদরি সাহাবীদের মাঝে পঞ্চম নম্বর যে মহান গুণটা ছিল সেটা ছিল যে আল্লাহ পাকের প্রতিনিধি হওয়ার জজবা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা এর তাফসীরের মধ্যে আপনারা পাবেন যারা আল্লাহ পাকের দ্বীনের অনুসারী, যারা আল্লাহ পাকের কোরআনের আহাল, তারা আল্লাহর আহাল, তারা দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন। আর বদরি সাহাবীদের ষষ্ঠ নম্বর যে জজবা ছিল সেই জজবাটা হচ্ছে উচ্চ মানের জজবা, সেটা হচ্ছে আল্লাহ রাহে জীবন দিয়ে শহীদ হওয়ার জজবা। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বল আহইয়া, তারা জীবিত। অন্য আয়াতের মধ্যে রয়েছে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক ওই কবরে তাদের জন্য রিজিক পাঠান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব বদরি সাহাবীদের সাথে এক নম্বরে যে মহান এজেন্ডা বাস্তবায়ন করেছিলেন বদরের যুদ্ধে যাওয়ার আগে, সেটা হচ্ছে পরামর্শ। সেটা কি? একটু কথা বলবেন, সেটা কি? পরামর্শ। পরামর্শ যদি ঠিক থাকে তাহলে ওই কাজটার অর্ধেক হয়ে যায়। আগে যদি প্রস্তুতি না হয়, পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরতকারী সে সমস্ত সাহাবীদেরকে বলা হতো মুহাজির। আর মুহাজিরদের পক্ষ থেকে একজন সাহাবী, তার নাম মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরামর্শ দিয়েছিলেন। আল্লাহ রাসূল যখন পরামর্শ চেয়েছিলেন, আগে কি যারা ব্যবসায়িক কাফেলা এদেরকে অ্যাটাক করব, নাকি আগে আমরা যুদ্ধের রণাঙ্গনে চলে যাব? তারপরে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কথাকে ডিনাই করেন নাই। উনি বলতে চেয়েছিলেন, ইনদিলিমা আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছা যেটা, আল্লাহ পাক আপনাকে যেটা হুকুম করেছেন, আদেশ করেছেন, সেই অনুযায়ী আপনি চলুন, আপনি এগিয়ে যান। আপনি যদি বলেন উত্তরে যাওয়ার জন্য আমরা উত্তরে যাব, আপনি যদি বলেন দক্ষিণে যাওয়ার জন্য আমরা দক্ষিণে যাব, তার মানে আল্লাহর আদেশ ক্রমে আপনি এগিয়ে যান। ওয়া ইন্নামা মাআকা হাইথু মা ওয়াজাদতা, আপনি আমাকে পাবেন, আমরা আপনার সাথে সব সময় রয়েছি, যেখানে যান না কেন আমরা আপনার পিছু ছাড়বো না। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, আমরা বলবো না মূসা আলাইহিস সালামের উম্মতদের মতো, ও মূসা আলাইহিস সালাম আপনি চলে যান, আপনার আল্লাহকে নিয়ে আপনি যুদ্ধে চলে যান, আমরা পিছু হাঁটলাম, এরকম বনি ইসরাঈলদের মতো আমরা বলবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, বনি ইসরাঈলের লোকেরা এরকম কথা বলেছিল। কিন্তু মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুনা মা দামাত আইনুন মিন্না তাতাররাফ। আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বলবো যতক্ষণ না আপনি আমাদের সামনে থাকবেন অতক্ষণ পর্যন্ত আমরাও আপনার পেছনে থাকবো। এমনকি মা দামাত আইনুন মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়াচড়া করবে, শেষ নিঃশ্বাস থাকবে, অতক্ষণ পর্যন্ত আপনি নবীর পেছনে থাকা ছাড়বো না। আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় নাম্বার সাহাবী আনসারদের পক্ষ থেকে মদিনায় আসার পরে রাসূলের উপর যারা ঈমান এনেছিল তাদেরকে আনসার বলা হয়। এদের কাছ থেকে পরামর্শ চাইলেন, আল্লাহর হাবিবকে তারা পরামর্শ দিয়েছিলেন, যিনি নেতৃত্ব দিয়েছিলেন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না সাদাকনাকা ওয়া জিনাকা ওয়া আমান্না বিকা। হে রাসূল, আপনি জানেন আপনার উপর ঈমান এনেছি, সত্য মেনে নিয়েছি এবং আপনাকে মক্কা থেকে মদিনায় নিয়ে এসেছি। সুতরাং ইনদিলিমা আহবাবতা, আপনাকে ভালোবেসে সব আমরা করতে পেরেছি। ইন্না মাআকুমা হাইতুমা মুকাতিলুন, আমরা আপনার যা ইচ্ছা আপনি করুন আল্লাহর হুকুমে, আপনার সাথে আমাদের যদি জিহাদের রণাঙ্গনে যেতে হয় আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। আমি এতক্ষণ পর্যন্ত যা পড়লাম বুখারী শরীফের হাদিস। সুতরাং বদরের বিজয়ে, ইসলামের প্রথম বিজয় সুনিশ্চিত হওয়ার পেছনে এক নাম্বার হচ্ছে পরামর্শ। ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ ছাড়া বিজয় লাভ করা যায় না। দুই নাম্বার হচ্ছে রাসূলের দোয়া। তিন নাম্বার হচ্ছে
সংখ্যায় কম হলেও ইয়াকুম মিনকুম 20 ওয়া সাবিরুনা ইয়াগলিবুনা মিআতাইন, সংখ্যায় যদি কম হয় আল্লাহ পাক ঈমানের বলে বলিয়ান হলে পরে আল্লাহ পাক তাদেরকে 200 জনের উপরে 20 জনকে বিজয়ী দিতে পারেন। কে পারেন? জোরে বলুন, কে পারেন? এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় নাম্বার রাসূলের ওই বদরি বিজয়ী সাহাবীদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। বিজয় জোর করে চিনিয়ে আনা যায় না। তারপরে তৃতীয় নাম্বার আবু জেহেলের উত্তরসূরি যারা, পঞ্চম নাম্বার আবু জেহেলের উত্তরসূরি যারা, তারা সেকাল থেকে একাল পর্যন্ত, একাল থেকে সেকাল পর্যন্ত তারা পরাভূত হবে আর মুসলমানরাই হবে বিজয়ী। সুতরাং আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার ব্যাখ্যা দিতে গেলে অনেক, আমাকে বলা হয়েছিল 35 মিনিট কথা বলতে হবে, তাই 35 মিনিটের মোটামুটি একটা প্রস্তুতি আমার ছিল। আজকে বেশি কথা বলতে না পারার কারণে হাজারো ব্যস্ততার ভিতরে আপনারা সময় দিয়েছেন, আমি দুঃখিত ব্যাখ্যা করতে না পারার কারণে। সকলের সুস্থতা, আজকের ইফতার মাহফিল সফল হোক, সার্থক হোক এবং ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আজকের এই আয়োজন আল্লাহর দরবারে কবুল হোক, এই ফরিয়াদ রেখে, মোনাজাত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।